শীত মৌসুম শুরু হতেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে চুয়াডাঙ্গায়। প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি থাকছে শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু। রোগীদের চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবাও। ঠিকমতো ওষুধ না পাওয়ার অভিযোগও রয়েছে। স্বল্প জনবলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ এতটাই যে শয্যা না পেয়ে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই। শীত শুরুতেই প্রতিদিনের চিত্র এমন। চলতি ডিসেম্বরে সদর হাসপাতাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় ১৪০০ রোগী চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন শতাধিক রোগী থাকছেন ভর্তি। আউটডোরেও চিকিৎসা নিচ্ছেন ৩ থেকে ৪০০ জন। ভর্তি রোগীর মধ্যে বেশিরভাগই শিশু। বিভিন্ন গ্রাম থেকে আসা ব্যক্তিরা কয়েকদিন ধরে অবস্থান করছেন হাসপাতালে। খুব বেশি উন্নতি নেই অনেকের। বমিটা একটু কমেছে, পায়খানাটা কমেনি। তো কি হয়েছে, সকাল থেকে ৮ বার হয়ে গিয়েছে। ওষুধ স্যালাইন মানে একটা দিয়েছে, এরা কিনতে দিয়েছে আর আমাদের কিনতে হয়েছে। আগে বমি হয়তো বমিটা বন্ধ হয়ে গিয়েছে, এবারে পায়খানাটা বন্ধ হয়নি, তাই জন্য কাল এসেছে, এই যে ভর্তি হয়ে রয়েছে। সময় মতো চিকিৎসক ও ঔষধ না পাওয়ার অভিযোগ স্বজনদের। প্রচণ্ড চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বেড এখনো পাইনি, রোগীর তো খুব চাপাচাপি। নার্স পাওয়া যাচ্ছে কিন্তু ডাক্তার তো রাউন্ডে আসছে না। ওষুধপত্র তো যেগুলা ওইগুলো হচ্ছে আমাদের কিনতে হচ্ছে সরকারিভাবে, যেগুলো সেগুলো আমরা একটা পাইনি। আবহাওয়ার তারতম্যের কারণে হঠাৎই বৃদ্ধি পেয়েছে সংক্রামক এই ব্যাধি। ধারণ ক্ষমতার তুলনায় কয়েক গুণ চাপ সামলে চিকিৎসা চলছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ওয়ার্ডে যদি ১০০ রোগী একজন ডাক্তার সকালবেলায় যদি দেখে, এটা আসলে একটা অমানবিক বা তার উপর ভীষণ একটা চাপ। এক্ষেত্রে আমাদের একজন ডাক্তার সাহেব ছুটিতে আছেন, উনি ওনার যে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশনে হয়তো কয়েকদিন ২-৪ দিন পরে কাজে যোগ দিবেন, সেক্ষেত্রে হয়তো এই অসুবিধাটা হবে না। শীতের শুরুতেই ডায়রিয়ার এমন প্রকোপ দুশ্চিন্তা বাড়াচ্ছে মৌসুম জুড়ে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।